আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মমতা ব্যানার্জি এ কি বললেন? সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আপনাদের মাঝে একটি মেসেজ তুলে ধরতে চাই, যা আপনারা অবশ্যই শুনে আপনারা কি বলবেন সেটা আপনারা ভিডিও দেখেই আপনারা আগে বলবেন যে আসলে আপনার করণীয় কি আছে। শুনুন, এই যে বর্তমানে 2024 ইন্ডিয়ায় 2024 নির্বাচন চলছে, আর এই নির্বাচনে কলকাতায় মমতা ব্যানার্জি, সকলেই কিন্তু আপনারা তাকে চেনেন। আমরা সকলেই এই মুসলমান, আমরা অনেকেই মমতা ব্যানার্জিকে চিনি যে আসলে তিনি সকল ধর্মের সাথে তিনি মিলেমিশে ওঠা বসা করেন, কাজকর্ম করে থাকেন। একটি প্যান্ডেলে ওঠে তিনি সেই বৈঠকে কি বলেন, আমি কখনো প্রথমত বিশ্বাস করতে পারিনি যে আসলে তিনি তার মুখ থেকে একথা কিভাবে বের হয়। আপনারা একটু শুনুন। তাই আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা কি বলবেন? আপনারা বলুন যে আসলে বিশ্ব বাংলা, কোরআন, বাইবেল, রামায়ণ শেষ হয়ে যাবে, কিন্তু তার উন্নয়ন শেষ হবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট থেকে বড়, সর্বপ্রথমে আমি মুসলমান হয়ে এটাই দাবি জানাচ্ছি, তিনি আমাদের মুসলমান ধর্মের যে কোরআন, সেই কোরআনকে অবমাননা করেছে। আর এই কোরআন আল্লাহর কিতাব, যেটা আল্লাহ তাআলার কালাম, যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। তাই দেখুন যে এই কিতাবকে তিনি অবমাননা করেছে। মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার সৃষ্টি করেছেন, অথচ এই যে মমতা ব্যানার্জি এই যে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় আসার জন্য তিনি একই কথা বললেন। সর্বপ্রথমে আপনারা লক্ষ্য করে দেখুন, মমতা ব্যানার্জি কথাগুলো বলেছে, আসলে তিনি মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, কারণ তার মুখের কথাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। একটু লক্ষ্য করে দেখুন, এই যে মমতা ব্যানার্জি কোনো না কোনো ধর্মের তো আছে, আমি শুনেছি যে তিনি হিন্দু ধর্ম বলে, কিন্তু দেখুন এই যে তিনি যে কথাটা বলছেন, এখন মমতা ব্যানার্জি আগে না তার ধর্ম আগে? তার কথা অনুসারে বোঝা যাচ্ছে যে তিনি বড়, তার ধর্ম না। এটা থেকে কিন্তু তার কথা অনুসারে কিন্তু এটাই বোঝা যাচ্ছে, তাই না? আপনারাই বলুন যে তিনি বড় না তার ধর্ম বড়? অবশ্যই ধর্ম বড়, সবার ধর্ম বড়। তাহলে দেখুন যে এই যে তিনি যে কথাগুলো বলেছে, আসলে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। দেখুন, আমাদের ইসলাম ধর্ম বাতি দিলাম, এখন দেখেন গীতা, বাইবেল, গীতা, রামায়ণ, এই যে দেখেন এদেরকেও তিনি ছাড় দেননি। সকল ধর্মের গ্রন্থকে কিন্তু তিনি অবমাননা করেছেন। এখন যারা অন্য ধর্ম বলে রয়েছে, আপনারা কি মুখ বুঝে বসে থাকবেন? ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি যে কথাগুলো বলতেছে, আসলে এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। তাই অবশ্যই আমি প্রতিবাদ জানাই যে তার অবশ্যই প্রকাশ্যে জনসাধারণের মাঝে তার ক্ষমা চেতে হবে যে আসলে তিনি ভুল করেছে। আসুন আমরা সকলে মিলে যে যেখানে আছি সেখানে বসে আমরা প্রতিবাদ জানাই। বর্তমান মিডিয়ার যুগ, আসুন আমরা এই বিষয়টি সবার মাঝে শেয়ারের মাধ্যমে আমরা জানিয়ে দিই এবং তার প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। আসুন আমরা সেই প্রতিবাদ করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।